হ্যালো, আমি হচ্ছি পায়েল। তো আজকে কিছু কথা বলার জন্য এখানে আসা। মানে এই কথাগুলো কিন্তু আমি তোমাদেরকে বলছি না, আমি নিজেকে বলছি। আমি একজন মেয়ে হিসেবে এটা খুব অনুভব করছি যে মেয়েরা মানে ন্যাচারালি প্রকৃতিগতভাবেই কিছুটা পুষ্টির অভাব নিয়েই জন্মায়। ওই জন্য মেয়েদের খাওয়ার দাওয়ার পরিমাণ বা খাওয়ার দাওয়ার যে ডায়েট, সেটাকে বেশি করে মেনটেন করতে হয় ছেলেদের থেকে। মানে ছেলেরা প্রকৃতিগতভাবেই একটু বেশি আমাদের থেকে শক্তিশালী। এই হচ্ছে মেয়েদের প্রথম নেগেটিভ পয়েন্ট। দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে মেয়েদের কিন্তু নিজেদের থাকার ঘর নেই। তারা কারোর মেয়ে, কারোর বউ এবং কারোর মা হয়ে বাঁচে। সেই জন্য মেয়েদের একটা নিজস্ব অ্যাকোমোডেশন থাকা খুব দরকার। তৃতীয়ত, মেয়েদের নিজস্ব টাকা বলে কিছু হয় না। তারা বর, বাবা এবং ছেলের টাকায় বাঁচে। মেয়েদের নিজস্ব ইনকাম হওয়া উচিত। পঞ্চমত, আমার মনে হয় মেয়েদের স্ট্রেস বা কর্টিসল লেভেল বা চাপ নেওয়ার প্রবণতা সবথেকে বেশি হয়, বা মেয়েরা অল্পতে বেশি ভেঙে পড়ে। কারণ ন্যাচারালি এটা তাদের দেওয়া হয়েছে, মানে ন্যাচারালি তারা এরকম প্রকৃতিগতভাবে। তাই অল্পতে ছেলেরা যতটা পরিমাণে স্ট্রং থাকতে পারে, মেয়েরা পারে না। তাই মেয়েদের এই সমস্ত কিছুকে নিজেদের অভ্যাসের মধ্যে আনা দরকার। মেয়েদের গান গাওয়া দরকার, মেয়েদের নিজেদের খেয়াল রাখা দরকার, মেয়েদের নিজেদের ইনকাম করা দরকার, এবং মেয়েদের কন্টিনিউয়াসলি নিজেদেরকে মোটিভেশন দেওয়া দরকার, মোটিভেট করা দরকার। এবং মেয়েদের ডায়েট পুরো অর্থে একেবারে কম্প্যাক্ট রাখা দরকার। মানে অনেকটা পরিমাণে ভালো খেতে হবে এবং অনেকবার খেতে হবে, এটা আমার মনে হচ্ছে, এবং অনেক হেলদি খেতে হবে। তো যদি তুমি একটা স্ট্রং ওমেন হতে চাও, তাহলে এইগুলো অবশ্যই ফলো করা উচিত, এবং অবশ্যই ঈশ্বরকে ধরে থাকতে হবে। কারণ মনে রাখতে হবে যে অনেক ডাউন সময়ে নিজেদেরকে যে আমরা উঠাই, সেক্ষেত্রে কিন্তু বাবা, ছেলে বা মা বা নিজের যে সঙ্গী, তারা থাকে না। নিজেদেরকেই হয়তো আমরা নিজেরা বেশি পরিমাণে উঠাই। মানে নিজেরাই হচ্ছে নিজেদের বেশি বন্ধু, এবং এটা হতে আমাদের সাহায্য করেছেন ভগবান। তাই ঈশ্বরের প্রতি আমাদের একটা ডেডিকেশন রাখা দরকার। অবশ্যই আমাদের প্রচুর খেয়াল রাখা দরকার। আমরা হচ্ছে প্রকৃতি, এবং প্রকৃতি যদি বেশি যত্ন না পায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই অবহেলায় নয়, নিজেদেরকে যত্নে বড় করতে হবে, যত রকম ঝড় থাকুক পরিবারে। তো আমার এটা নিজস্ব অনুভূতি হয়েছে, কোনো ভিউ পাওয়ার জন্য নয়, নিজের অনুভূতি নিজের চ্যানেলে শেয়ার করতে এসেছি। দেখলে ভালো লাগবে, না দেখলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা আমি আমাকে বলছি এই কথাগুলোকে।